হাজারে ধন সবই কাছে বিশ্বরণ তবু কেন একা ছাড়া মানুষ খোঁজে না। এত বড় মাঝারে তদন্ত করা আপনার কাজ না। সকালটা 5 মিনিট হলো আমরা অতিক্রম করেছি। গণমাধ্যমের সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আজকে হাজার কাজ সত্ত্বেও এসছো এখানে সময় করে। প্রথমেই শুরু করবো একটা জোরে হাততালি ফর টিম কালিয়াচক। সবাইকে অবগতির দিকে জানিয়ে রাখি, এরা অনেক দূর থেকে এসছে, সুদূর মালদা থেকে কোর টিম আমাদের এসছে। অসীম আছে, আমাদের লিড, আমাদের পরিচালক মহাশয়, রাতুল, রূপাঞ্জনা তো আছেই, নয়নরাজ, সুপ্রতীক মিউজিকও করেছে, পুরো টিম এখানে আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বেশি সময় নেব না। ট্রেলার লঞ্চটা আপনারা তো দেখলেন, ইকুয়ালি আমরা দেখলাম যে এখানে লর্ড অফ দ্য রিংসে আমরা দাঁড়িয়ে আছি আর সবাই করতালিতে সেই ট্রেলারটাকে স্বাগত জানালো এবং তার শেষ হয়ে যাওয়ার পরে আবার বলা হলো যে দ্বিতীয়বার। সুতরাং ইট ওয়াজ আ পারফর্মিং ট্রেলার। পারফরমেন্সটা খুব ভালো ছিল ট্রেলারের, আমি নিজে দেখে মুগ্ধ হয়ে গেছি, কারণ এর আগে ট্রেলারটা আমি এভাবে দেখিনি। সুতরাং আমার খুব ভালো লেগেছে। আর ট্রেলারটা সবে লঞ্চ হলো, ছবি তো পিকচার আমি বাকি। আপনার কাছে আসবো আজকে এই ছবিটা নিয়ে রূপাঞ্জনাদির চরিত্রটা হচ্ছে একটা পুলিশ অফিসারের চরিত্র। তো ডেফিনেটলি একটা পুলিশ অফিসারের চরিত্র করতে গেলে অনেক কঠোর হতে হয়, অনেক কঠিন হতে হয়, আমরা জানি। তো রূপাঞ্জনাদিকে এখানে কীরকমভাবে দেখেছেন, না আপনি কীরকম দেখেছেন? চরিত্রটা গল্পের বিবেকের মতো, এবং চরিত্র যখন আসে তখন সেই চরিত্রটি দর্শকের মনে জাগা প্রশ্নগুলোই হয়তো আমাদের অভিযুক্তর কাছে করে। এবং অফকোর্স ভীষণ শক্ত একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার, সেটা করতে রূপাঞ্জনা এতই প্রফেশনাল একজন অ্যাক্টর যে ও খুব বেশি যে বিশাল হোমওয়ার্ক লেগেছে তা না। অফকোর্স ওর নিজের মতন করে যতটা হোমওয়ার্ক নেওয়া দরকার তো নেবেই সেটা। বিং আ প্রফেশনাল আমরা প্রত্যেকেই সেটা করি। আগে আমরা কাজ করেছি আমরা প্রথমে পালক বলে একটা ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম, ওটা আমার হাতে খড়ি বলা যায় ডিরেকশন। এবং রূপাঞ্জনেই আমাকে প্রথম বলে যে তুমি একজন খুব তোমার মধ্যে পরিচালনা ব্যাপারটাকে তুমি জাগাতে পারো, এবং তার জন্যে আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। একির মিকির, তারপরে এখন কালিয়াচক চ্যাপ্টার 1, আমার মনে হয় আরও বেশ অনেকগুলো ছবিতে আমরা একসঙ্গে। ছবির জন্য কি বলবেন দর্শকদের বলবো কালিয়াচক চ্যাপ্টার 1 ছবিটি দেখুন, এবং যারা একটা ফ্রেশ বাংলা ছবি, আজকাল অনেক নতুন বাংলা ছবি ফ্রেশ কনসেপ্ট নিয়ে লোকে করছেন এবং দর্শকের ভালোও লাগছে, এই গল্পটাও আমার দৃঢ় বিশ্বাস এই গল্পটাও মানুষের ভালো না। চরিত্র সুন্দর না, খুবই ডার্ক। হ্যাঁ, যাদের সাথে কাজ করেছি তাদের আমি সিনেমাতে দেখেছি প্রথমে, এবার তাদের সাথে কাজ করা একটা আলাদা অভিজ্ঞতা। যেমন তাজুদা, তারপর দেবুদা, রূপাঞ্জনা ম্যাম, পার্থদা, যাকে আমরা রীতিমতো ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, যার কমেডি দেখতে দেখতে তাকে মানুষ আলাদাভাবে দেখতে পাবে। তো ওদের সাথে কাজ করা একটা আলাদা মানে অভিজ্ঞতা হয়েছে, এবং ওরা আমাকে নিউ কামার হিসেবে ট্রিট করেনি কেউ, যেটা আমার কাছে একটা ভীষণ প্লাস পয়েন্ট ছিল। তো ভীষণই মজা করে কাজ করেছি, এবং ওরা আমার প্রবলেম হলে আমায় বুঝিয়ে দিত আমার ডিরেক্টর, আমার মেন্টার। তো ও রাতুলদা আমাকে প্রচুর হেল্প করেছে। এবং ডিরেক্টরের কথা এই কারণে বারবার আমি বলতে চাইছি, কারণ ও হয় না যে নতুন যারা হয় নিউ কামার এবং যারা এস্টাবলিশড অ্যাক্টর যারা করেছে তাদের মধ্যে ডিফারেন্সটা অনেকে মানে দেখে শ্যুট করার টাইমে, বাট রাতুলদা দেখেনি। তো এটা খুব ভালো একটা জার্নি ছিল, ভালো অভিজ্ঞতা। খুবই কারণ যারা প্রথম হয় মানে লঞ্চ হয় তাদের ক্ষেত্রে কি হয়, মেনলি লাভ স্টোরি দিয়ে ওদের প্রেজেন্টেশনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো এটা প্রথমেই ভাবছিলাম যে প্রথম ছবি, আবার ডার্ক ক্যারেক্টার, তো মানুষ কীভাবে নেবে। তো পরে যখন স্ক্রিপ্টিংটা হলো তারপরে দেখলাম যে না, এটা এখন মানুষের চিন্তাধারা পাল্টেছে, মানুষ ভালো গল্প দেখতে চায়। তো ওই গল্প নিয়ে আমরা প্রচুর কনফিডেন্ট ছিলাম। তো গল্প আর যে রোলটা ছিল, ক্যারেক্টারটা আমাকে দুটো শেড দেখাতে হয়েছে। তো ভীষণ একটা টাফ চ্যালেঞ্জ ছিল, বাট হয়ে গেছে, ভালো টিম থাকার কারণে হয়ে গেছে। কারণ মেইনলি এটা টিমের কারণে হয়ে গেছে।
আশাবাদী তো সবাই, প্রত্যেকে টিমের প্রত্যেকজনই আশাবাদী। এখন বাকিটা দর্শকের উপর, দর্শক যেটা বলবে সেটাই। এবং আমরা আমাদের কাজ শেষ করে দিয়েছি, আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, আগামী 14 তারিখে আসছে, বাকিটা দর্শকের উপরে। পার্টিকুলারলি শুধু সিনেমার সাথে জুড়ে না, আমি এমনিতেই ইমোশনাল একটু। কারণটা হচ্ছে ভালোবেসে যে কোনো জিনিস যখন করা যায় কিনা, তা ইমোশন যদি না থাকে তো ভালোবেসে কোনো কিছু করা যাবে না। সে বন্ধু হোক, রিলেশন হোক, যাই হোক না কেন, আমি যতক্ষণ পর্যন্ত কাউকে ভালোবাসা দিতে পারবো না ততক্ষণ আর ইমোশন না থাকলে ভালোবাসা হয় না। তো আমি এর মধ্যে জুড়িয়েছি অ্যাজ ইমোশন, লাভ, এটা হচ্ছে ব্যাপার। আমি সবাইকে এই জায়গাতে নিয়ে এসেছি, কন্টেন্ট ক্রিয়েটার নতুন নতুন মুখকে নিয়ে এসেছি। বিগত দিনে যারা আরও পিছিয়ে পড়ে আছে, যারা ক্রিয়েটার আছে, যারা এখন স্ট্রাগল করছে, সবাইকে নিয়ে আসবো আমি ইন্ডাস্ট্রিতে। বাট আমি আমার মতো নিয়ে আসবো। এই সিনেমাটা যে তুমি প্রডিউস করো, মানে এটা কখন ভাবনাটা এলো আর কিভাবে এটা জার্নি? আমার ভাবনা এলো, দেখো, অ্যাজ এ অসীম একজন কন্টেন্ট ক্রিয়েটার্স, ওর সাই বাংলা একটা পেজ, ওই পেজকে ফলো আপ করতাম। সোশ্যাল মিডিয়া আমরা আয় দিন কী হয়েছে, ঘুমের পর আমরা ব্রাশ খুঁজি না, আমরা কিন্তু কী খুঁজি, মোবাইল খুঁজি। ঠিক আমারও তো সেই অভ্যাসটা আছে। বিজনেসের সাথে সাথে সকালে কতটা কল এলো, কার SMS এলো, দেন স্ক্রোল করতে করতে কিছু কমেডি দেখছি। তো এন্টারটেন লাইফ হচ্ছে এখন মোবাইল। তো ওখানেই মানে আমি অসীমকে প্রথম দেখি, দেন ভিডিওগুলো দেখি, ভালো লাগে, দেন ওর সাথে কথা হয়, মিট করি। মিট করার পর একটা প্রপোজাল আসে যে দাদা তুমি একটা গান করো, বাস গান করো। তখন দেখলাম যে এটা একটা বেস্ট অফ বেস্ট জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে আমি প্রডিউস নিজেই করতে পারি। এবার ওই ক্ষেত্রে প্রডিউস করা। নট জাস্ট প্রডিউসার, অলসো সিঙ্গার অ্যান্ড অলসো ভিলেনের রোল করতে তোমাকে দেখা যাবে, মানে অলরাউন্ডার। ওটা সাসপেন্স থাক, ঠিক আছে, বাট এটা বলবো না। বাট চেষ্টা করবো যে আগামী দিনে বাংলার সব থেকে বড় ভিলেন হওয়ার। দাদা, জেনারেলি প্রডিউসার্সরা একসাথে এত নতুন মুখ কিন্তু লঞ্চ করেনি, সেখানে থেকে আপনি একসাথে এতজনকে একসাথে লঞ্চ করেছেন, তো রিস্ক বলে আপনার মনে হয়? রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, বাস। আমি তো যে কোনো যদি বিজনেস করতে চাই, ডেফিনেটলি না আমার বিজনেসে যে বেনিফিটের জায়গায় যাবে সেটা তো নয়, সেটা তো লসের জায়গা তো যেতে পারে না, বাস। ওখানে একটাই ভাষা, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। দর্শকদের কি বার্তা দিচ্ছেন? দর্শকদেরকে একটাই বার্তা দিব যে ওরা আগে হলে গিয়ে দেখুক। সমস্ত কিছু টেলারের ভিত্তিতেই সিনেমাটা হয় না। আমরা যখন টেলার দেখি তাতে একটা জাজমেন্ট করে ফেলি, বাট ইটস নট ট্রু। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা হয়ই না। আমরা টেলার তো 2 মিনিট হয়, সিনেমা 2 ঘন্টার সিনেমা, তো 2 মিনিটে আমরা কী তুলে ধরি, গ্যাপ পয়েন্টগুলোকে তুলে ধরি। বাট যতক্ষণ পর্যন্ত ওই পয়েন্টের ঘটনাটা কী ঘটছে, যতক্ষণ সিনেমা না দেখবে ততক্ষণ পর্যন্ত ফিল করতে পারবে না। তো আমি চাইবো দর্শকরা সবাই গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখুক, দেন রিভিউ দেখ। It's my first debut in the film industry. Of course, it's a pure new experience. সবার সাথে সবাই এত talented and I felt extremely blessed among them. They are super talented and I learned from them. And the only word that comes to my mind when I speak about this film is gratefulness. Because all this film has given me so many good memories. Because during the shoot days, it was so fun. ঘুম তো হয়নি একদমই, অ্যান্ড সবাই ভীষণ হার্ডওয়ার্ক করেছে, যেই হার্ডওয়ার্কটা 14th of June থিয়েটারে পৌঁছে যাবে। রূপাঞ্জনা দিয়েছিল, রাতুলদা ছিল, দে অল আর ভেরি সিনিয়র দ্যান ইউ, তো ওদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম? It's absolutely amazing. They are so down to earth. Ratul sir especially, he made me understood each and every character so simply, and he's very understandable, and I just love him. I just loved working with him. Thank you. গোটা সিনেমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এটা প্রথম থেকেই আমরা যুক্ত থেকেই একসাথে 4-5 জন মিলে শুরু করার চেষ্টা করেছিলাম। প্রথমে আমরা একটা বড় প্রজেক্ট করছিলাম, যেই বড় প্রজেক্টটা আমরা বিভিন্ন কারণে করতে পারিনি। সেই প্রজেক্টটা করার পর 2022 সালে সেটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা ডিসাইড করি যে একটা কাজ তো কিছু একটা করতেই হবে। সেক্ষেত্রে আমরা ভাবি যে একটা গ্রাউন্ডেড স্টোরি নিয়ে আমরা একটা কাজ করব। তারপর বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে দিয়ে আসে যে কালিয়াচক নিয়ে একটা কাজ করা যেতে পারে। সেই থেকে এই ভাবনা থেকে এই কাজটা করি। রূপাঞ্জনা ম্যামের সাথে আমার তো সেই রকম সরাসরি কোনো সিনেমাতে কোনো পার্ট নেই, তবে রাতুলদার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকেছি। তো সেই জায়গায় রাতুলদা কী বলবো, দারুণ মানুষ। এবং আমি এই সিনেমার রোলটা করার 15 দিন আগে পর্যন্ত জানতাম না যে এই রোলটা আমি করছি। এটা রাতুলদা জানতো, এটা অসীম জানতো, মানে আমাদের অসীম একটা যে লিড করছে। এটা আমাকে 15 দিন আগে জানানো হয়েছে যে এই রোলটা তুই করছিস। তারপর সমস্তটা নিয়ে তারপর এই সিনেমাটার রোলটা করা। এক্সট্রা প্রিপারেশন তো নিয়েইছি, তার সঙ্গে সঙ্গে আমাকে খুব গাইড করেছে রাতুলদা এবং অসীম। আমার চরিত্র লুক কেমন হবে, আমার চরিত্র কথা কেমনভাবে বলতে পারে, সমস্তটা হেল্প করেছে আমাকে অসীম এবং রাতুলদা।
তারপর যতটা মিলিয়ে পেরেছি ততটা করেছি। কেমন আছো? আপাতত বেশ ভালো আছে। তোমার ছবি তো রমরমাভাবে চলছে, আজ পঞ্চম সপ্তাহ, ষষ্ঠ সপ্তাহে পা দিতে চলেছে। আর আগামীকাল। Yes, আর তোমার গল্পটা একদম ভিন্ন ধরনের ছিল, খুব ফ্যামিলি, বড় থেকে ছোট সবাই ভালোবেসে। হ্যাঁ, এটা আমাকে অনেকে বলেছেন যে আমি আমার নাতনিকে নিয়ে অনেকদিন বাদে একটা সিনেমা দেখতে এসেছি। এটা শুনে আমার বেশ ভালো লেগেছে। সব এজ গ্রুপের মানুষেরা পছন্দ করেছে। আর এখানে যে সিনেমাটা আমরা দেখলাম একটু ডার্ক, একটুখানি অ্যাডাল্ট ফিল্ম আমি বলতে চাই। হতে সব ছবিতে সব মানুষ দেখতে আসতে পারবেন এমন তো হতে পারে না, সব গল্প কি তেমন হয়? কিন্তু আমার ট্রেলারটা দেখে নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, খুব ফ্রেশ লেগেছে ব্যাপারটা। রূপাঞ্জনা দিয়ে একটা মানে এত কঠোর চরিত্রে অভিনয় করছে, রূপাঞ্জনা দিয়ে এত কঠোর চরিত্রে অভিনয় করছে, কেমন মানে রূপাঞ্জনা রূপস নিজে তো খুব মিষ্টি মতো, তবে রূপাঞ্জনা অসম্ভব ভালো অভিনেত্রী, ও যে কোনো চরিত্র খুব ভালো ক্যারি করতে পারে। মিউজিকের জার্নি বলতে চাই খুব ভালো লেগেছে, কারণ প্রথমেই বলি নতুনরা কাজ করেছে, আমাদের ভিকি মিউজিক করেছে, তারপরে সায়ন্তন লিরিক্স লিখেছে, তাপসও লিরিক্স লিখেছে, আমি গেয়েছি, তারপরে রাজবর্মনের একটা গান আছে, নয়নদার একটা গান আছে, যে গানটা আপনারা শুনলেন। তো নতুনরা কাজ করলে সত্যি একটা আলাদাই ভালো লাগে, নতুন রক্ত, নতুন জান। আর এই সিনেমায় রাতুলদা সবাইকে একটা কি বলে ওটাকে সাপোর্ট দিয়েছে, ফুল সাপোর্ট, মানে সব জায়গায় আমরা পাই না যে এইখানটা চেঞ্জ করো ওইখানটা চেঞ্জ করো, চারিদিকে এরকম হয়, কিন্তু এই সিনেমায় সেটা হয়নি। তো যেহেতু ওদের স্বাধীনতা দিয়েছে আর স্বাধীনতার সৎ ব্যবহার করেছে, এটুকু বলতে চাই। কারণ অনেক দিন পর একটা গান গাইলাম, আমার 2 বছর আগে একটা গান প্রচুর হিট হয়েছিল, তারপরে আমার মনে হচ্ছে যে এই গানটাও হিট হতে পারে যদি আপনারা শোনেন আর যদি সবার কাছে পৌঁছে যায়। কারণ যে গানটা আমি গেয়েছি, বাকি গানগুলো আমি শুনিনি, একটা গান এখানে শুনলাম যেটা আমি গেয়েছি। গানটা সত্যি খুব ভালো গান, আমি গেয়েছি বলে বলছি না, গানটা অসাধারণ গান। যাদের মন ভেঙেছে তারা অবশ্যই শুনুন, সামনে বৃষ্টি আসছে, বৃষ্টি পড়বে আর মন ভাঙবে। একদম চোখ দিয়ে ঝরঝর করে জল আসবে, এটুকু বলতে পারি, কথা দিতে পারি। হ্যাঁ, ওইটা এই যে এবার সায়ন্তন বলবে। হ্যাঁ, প্রথমেই দাদা যে গানটা গেয়েছে সেটাতে ব্যথার মিছিল কিন্তু শহর জুড়ে নয়, গোটা রাজ্য জুড়ে, আমাদের নর্থ বেঙ্গল, মানে সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল এবং এপার বাংলা ওপার বাংলা, পুরো বাংলা জুড়ে যারা বাংলা বোঝে, বাংলা ভালোবাসে, তাদের মনে কিন্তু এই ব্যথার মিছিল ছড়িয়ে পড়বে চারিদিকে। আর গোলেমালে গোলেমালে প্লিজ করো না, আমরা একটু আগে শুনলাম গানটা, গোলেমালে গোলেমালেটা কিন্তু প্রত্যেকে জানি আমরা, কিন্তু ওই গানটাতে আমরা পুরো সিনেমার কী দৃশ্য হতে পারে, কী রকম কী ব্যাপার, সেই কথাগুলো কিন্তু তুলে ধরেছি আমরা। আপনারা গানটা শুনবেন, সেখানে সিঙ্গারও নতুন কিন্তু অসাধারণ গান করেছে। হ্যাঁ, আমাদের অবশ্যই সবথেকে বড় কথা আমাদের প্রডিউসারই সিঙ্গার এবং অসাধারণ গান করেছে, আপনারা শুনবেন। আর রাজদা যে গানটা করেছে একটা রোমান্টিক গান, এবং একটা সিনেমা তৈরি করতে গেলে যে যে পর্যায়ের গান দরকার সেই সব পর্যায়েরই গান রয়েছে। আপনারা ইতিমধ্যে জি মিউজিক বাংলাতে গানগুলো অডিও ফরম্যাটে অর্থাৎ জুকবক্সে রিলিজ হয়ে গেছে, তো আপনারা সেখান থেকে শুনুন প্লিজ। এবং আপনাদের যে ফিডব্যাকগুলো আছে আমাদেরকে একটু জানান, আমরা আপনাদের ফিডব্যাক পেলে খুব আনন্দ পাবো। না, যেটা কম দেখা যায় সেটাই তো দামি হয়, যে জিনিস খুব বেশি পাওয়া যায় সেই জিনিস দামি হয় না। আর দাম অদাম বা বাদাম যাই তুমি বলো, মোদ্দা কথা হচ্ছে বাংলা সিনেমার উন্নতি চাই, যাতে দর্শক হলে গিয়ে বাংলা ছবি দেখে, তার একটা মার্কেট তৈরি হয়, যেটা কিনা হারিয়ে গেছিলো, আস্তে আস্তে আবার তৈরি হচ্ছে। তুমি দেখবে যে কটা ছবি এই কদিনে বেরিয়েছে, সব কটা ছবিতে মোটামুটি একটা ব্যবসা করেছে, কোনো ছবি বেশি, কোনো ছবি কম, আমার ছবি বেশি, অন্য ছবি কম, অন্য ছবি বেশি, আমার ছবি কম, কিন্তু ব্যবসা করেছে। এই যে একটা ঘরানা তৈরি হচ্ছে, এটা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। খালি আমি এগিয়ে আসলে হবে না বা অন্য কোনো কেউ এগিয়ে আসলে হবে না, সবাইকে একসঙ্গে মানে গোষ্ঠীবদ্ধ হয়ে আমাদেরকে প্ল্যানিং করে রিলিজ করতে হবে, যে এর ছবি এখন রিলিজ হচ্ছে, আমি 2 দিন বাদে রিলিজ করি, তাহলে পরেই সবাই মিলে একটা ভালো ফিল্ড তৈরি হয় বলে আমার ধারণা। যেই ফিল্ডে দর্শক খেলবে, প্রডিউসার খেলবে, ডিরেক্টর খেলবে, মা লক্ষ্মী খেলবে। এই যে তুমি কথা বললে যে এই সিনেমা আসছে আমি 2 দিন পর রিলিজ করব, এই যে তুমি একটা বন্ধুত্বের হাত বাড়াচ্ছ, এটা কি সবাই কি বাড়াচ্ছে? না, সেটা তো সবার দায়িত্ব, আমি কী করে নেবো? আমার আমার মন যেটা যেই কথাটা বলে সেই কথাটা আমি বলতে পারি। অন্যের মনের ওপর আমার কন্ট্রোল নেই, অন্যদের ভাবনা চিন্তার ওপর আমার কন্ট্রোল নেই। হয়তো অন্য স্ট্র্যাটেজিও থাকতে পারে বাংলা সিনেমায় দর্শককে ফিরিয়ে আনার,
যেই স্ট্র্যাটেজিই হোক দর্শক ফিরে আসুক, এটাই কাম্য। আর এই সিনেমাটাকে নিয়ে কি বলতে চাও? কালিয়াচকের ট্রেলার দেখলাম, খুব ফ্রেশ, আমার খুব ভালো লাগলো। কারণ হচ্ছে নতুন নতুন ছেলেমেয়েরা সব কাজ করেছে এবং দেখে কিন্তু বোঝা গেল না ওরা নতুন, দেখে মনে হচ্ছে যে ছবিটা মানে ট্রেলারটা যারা কেটেছে বা বিজিএম করেছে বা কালার হয়েছে খুব প্রফেশনাল কাজ হয়েছে। এবং যেহেতু ওরা নতুন সেহেতু কি হয়েছে, আমরা আগে কোনো দিন দেখিনি এই অ্যাক্টারদের, এই অ্যাক্ট্রেসদের, ফলে আমাদের কাছে মনে হচ্ছে নতুন কিছু পেতে চলেছি। মেকিংটা খুব ভালো হয়েছে। আমি আশা করি কালিয়াচকও ষষ্ঠ সপ্তাহে গিয়ে আমার মতো ইন্টারভিউ দেবে যে হল ভর্তি হয়ে গেল, তোমরা শুভেচ্ছা বার্তা জানাবে তাদেরও।